বিভিন্ন বক্তব্যের নানা রকমের প্রকরণ থাকে। প্রথম কথা হচ্ছে, কখনো কখনো আমরা একটা ষড়যন্ত্র তত্ত্বের উপরে নির্ভরশীল হই। হ্যাঁ, যে দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে, দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে, বাইরে থেকে এই ধরনের কথা আমাদের সমাজে প্রায় সময় প্রচলিত থাকে। কারণ আমরা যদি দেখি, এই ধরনের কথাগুলো সাধারণত বিরোধী দল থেকে আসে, যে গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ষড়যন্ত্রের বিষয়গুলো। সরকারি দল যখন কোনো কথা বলবে, তখন তো কথা আসবে যে আপনি তো বিচারক। সরকার দল যদি বলে ষড়যন্ত্র হচ্ছে, তখন আমার সরকারি দলের কাছে চাইতে হবে যে কে ষড়যন্ত্র করছে, আপনি বলেন, আপনার কাছে তো মেকানিজম আছে। আপনার কাছে তো স্টেট পাওয়ার আছে, আপনি বলেন তাহলে কে ষড়যন্ত্র হচ্ছে, তাকে ধরছেন না কেন? আপনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হচ্ছে, ধরছেন না কেন? এখন কথা হচ্ছে যে গণতন্ত্র, আমাদের দেশে গণতন্ত্রের জায়গাটা তো হচ্ছে এমন যে যার মতো করে গণতন্ত্রকে আমরা বোঝার চেষ্টা করি। আমার সুবিধা মতো আমি গণতন্ত্রকে এক্সপ্লেইন করি। যেমন শেখ হাসিনা কিন্তু তখনও বলেছে খুব গণতন্ত্র তো পরিষ্কার আছে, সবকিছু, মানে উনি ওনার মতো করে, ওনাকে প্রশংসা করার মতো গণতন্ত্র আছে। বলতেন আমাদের গণতন্ত্র, ওনাদের গণতন্ত্র ডিফারেন্ট। হ্যাঁ, সেজন্য এখন যে কথাটা এতক্ষণ মোস্তফা ফিরোজ ভাই বললেন, যে দেখেন, আমরা যদি বিএনপি রেজিমের আগের রেজিমটা দেখি 18 মাস, তো আমরা তো দেখলাম যে গণতন্ত্র এমন পর্যায়ে আছে যে উপদেষ্টাদের মাথায় বোতল ছুঁড়ে মারা হয়েছে, উপদেষ্টাদেরকে বিভিন্ন জায়গায় ঘেরাও করা হয়েছে। আমি কয়েকটা ঘটনা জানি, যেমন ওই আপনার মনে থাকার কথা যে উত্তরায় যে ওই যে মাইলস্টোন কলেজে কি হয়েছিল, যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু উপদেষ্টাদেরকে লোকেরা ঘেরাও করে 7-8 ঘন্টা উপদেষ্টা সেখানে মানে আটকা পড়েছিলেন। তারপরে আপনার এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রীকে ঘেরাও করে সেখানে লোকেরা ভুয়া ভুয়া ধ্বনি তুলেছে। এর আগে আমরা দেখেছি ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করেছিল দিনের পর দিন, প্রত্যেকটা মিছিল এসে সেখানে সচিবালয়ে ভেঙে লোকেরা ঢুকে গেছে। এখন গণতন্ত্রের ব্যবহার, গণতন্ত্রের মাত্রা, গণতন্ত্রের প্রকরণ, অনেক রকমের ভাগ আমাদের মধ্যে আছে। কখনো আমরা উদার গণতন্ত্রের কথা বলি, কখনো কখনো আমরা নিয়ন্ত্রিত গণতন্ত্রের কথা বলি। আমরা যেটা দেখেছি, বাংলাদেশের প্রত্যেকটা সরকারকে আমরা দেখেছি যে ওনারা নিয়ন্ত্রিত গণতন্ত্র চান। যেমন আমি বহুবার দেখেছি বিএনপির লোকদের সাথে যখন আমরা বিভিন্ন যুক্তিতর্কে বসি, ওনাদেরকে আমি জিজ্ঞেস করি যে ভাই, আমরা বিরোধী দল হিসেবে আপনাদের কি সমালোচনা করতে পারবো? তোমরা বলবে হ্যাঁ, কেন পারবেন না, গণতান্ত্রিক যুগ, সমালোচনা তো করতে পারবেন। আচ্ছা, যদি সমালোচনা আমি করতে পারি, তাহলে সমালোচনাটা আমি কোন ভাষায় করব? এটাকে আপনি শিখিয়ে দিবেন, না আমি আমার ভাষায় করব? তখন বলা যায় না, আমি কেন শিখিয়ে দেবো, আপনি আপনার মতো করে করবেন। দেখেন, এক একজনের সমালোচনার প্রকরণ কিন্তু এক এক রকম। আমাদের প্রত্যেকের একটা আলাদা বৈশিষ্ট্য আছে না? কেউ উত্তেজিত হয়ে কথা বলি, কেউ শান্ত ভাষায় কথা বলি। দীপু ভাই দেখেন সবসময় হাসি মুখে কথা বলে, এটা ওনার জায়গা। ঠিক, আপনি অন্য কোনো সাংবাদিক দেখবেন যে সে সবসময় মনে হয় যেন উনি উত্তেজিত, এরকম তো আর থাকে এই লোকেরা। এখন আপনার অপোনেন্ট আপনাকে কিভাবে সমালোচনা করবে, আমি দুটো উদাহরণ দিই আপনাকে। ধর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুইটা মানে ওই পাঠ করতে গিয়ে দুটো ভুল করেছেন। একটা হচ্ছে উনি আপনার ওই যে মাওলানা ভাসানীর একটা কথা বলতে গিয়ে, যে মাওলানা ভাসানীর ধানের শীষ বিএনপি পেয়েছে, এখানে উনি একটা তথ্যগত বিভ্রাট ভুল করেছেন। এটা উনি ইন্টেনশনালি করতে পারেন, এটা ওনার অজ্ঞতাবশত করতে পারেন, আবার এটা হতে পারে যে উনি হয়তো অ্যাবসেন্ট মাইন্ডে একটা কথা বলেছেন। ঠিক কয়েকদিন আগে কবি নজরুলের স্মরণ সভায় উনি একটা কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ভুলটাকে আপনি কয়েকভাবে বলতে পারেন। একটা খুব মাইল্ডলি বলতে পারেন, যেটা একটা মানে এটাকে আমরা কি বলি, যে স্লিপ অফ টাং বলতে পারি। আবার আপনি বলতে পারেন সিরিয়াস, হ্যাঁ, আপনি আমি ফেসবুকে কিন্তু খুব সিরিয়াস লেভেলের সমালোচনা দেখি, যে কেমন প্রধানমন্ত্রী, ওনার কাছে তথ্য নাই, বলছে ওনার কেমন মেকানিজম, যারা ওনাকে লিখে দিচ্ছে তারা এই ধরনের ভুল তথ্য দিচ্ছে। কেউ বলছে যে আরে উনি লেখেই পড়তে পারেন না, উনি কি ধরনের প্রধান। এখন ধরুন সমালোচকের কণ্ঠ কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেউ কঠোর সমালোচনা করবে, কেউ খুব বিবেচক সমালোচনা করবে। এখন আমি যখন দেখি যে সরকার বলে যে না, আপনারা সমালোচনার নামে আপনারা উগ্রতা দেখাচ্ছেন, সমালোচনার নামে আপনারা গালিগালাজ করছেন, সমালোচনার নামে আপনি বিভিন্ন, আমি একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকে দেখলাম যে সে বলছে আমি গালি দেওয়ার স্বাধীনতা চাই। আমাদের দেশে দেখবেন মানুষের রাগ মানে রিডিউস করে, মানুষ কি বলে, গালি দিয়ে রাগ রিডিউস করে। আমরা বিভিন্ন সময়ে অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে, অমুকের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই ধরনের উত্তেজক স্লোগানও আমরা মাঝে মাঝে দিয়েছি।